আপনি কে? আপনার নাম কি? আপনার পিতার নাম কি? মাতার নাম কি? আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? বিবাহিত হলে ছেলে মেয়ে কয়জন? বিস্তারিত বলেন। আপনি কি সুস্থ নাকি অসুস্থ? কেন, কি মনে হয়? আমার তো মনে হইতেছে পাগলা গারদ থেকে মাত্র ছাড়া পায়া ওই রাস্তার মধ্যে এক অফিসারের বাইট দিয়া তার কাপড় চোপড় খুইলে নিজে পিন্দা এখানে আসছেন, একটা এই বাড়িটাকে স্টেশন বানাইছেন। পাগল ছাগল কোহানকার। আপনার বুদ্ধি ভালো, এক্সপোর্ট কোয়ালিটি। একটা চেয়ার দেন, বসবো। হয়েছে, এই বাড়িতে ছদ্মবেশী পাগলদের বসতে দেওয়ার মতো কোনো চেয়ার নাই। যা বলতে চান দাঁড়ায় দাঁড়ায় বইলা বিদায় হন। আপনি তো দেখি একটা ওভার অ্যাক্টিং মহিলা, আমার কিছুতেই পাত্তা দিতেছেন না, ব্যাপারটা কি? আপনার যে ভাব চক্কর তা দেখে মনে হইতেছে না আপনার পাত্তা দেওয়া উচিত, তাই আপনার পাত্তা দিতেছি না। আপনার ব্যবহার আর কথার ধরন দেখে আমার উচিত ছিল রেগে যাওয়া, কিন্তু আমি রাখবো না, ধৈর্য ধরবো। ধৈর্যের গুণ আছে। একটা চেয়ার দেন, বসবো। দুঃখিত, কোনো চেয়ার দিতে পারবো না। ওই যে বেঞ্চ আছে না, ওই বেঞ্চে যেয়ে বসেন, বৈশা বৃত্তান্ত বলেন। আপনি কে, আপনার নাম কি, কোত্থেকে আসছেন, সব বইলে যেই পথ দিয়ে আসছেন একদম সেই পথ দিয়ে চলে যাবেন, বুঝছেন? অ্যাডভোকেট করবেন আমি, যেখানে সেখানে বসে না, বুঝছেন? যেখানে সেখানে বসেন। এটা আবার কি? পড়ে দেখেন। এটা আবার কি নোটিস? হ্যাঁ, স্বামীর সংসার থেকে পালিয়ে যাওয়ার সময় 5.5 লাখ নগদ অর্থ, 13.5 ভরি স্বর্ণ অলংকার চুরি করে সমুদয় অর্থ স্বর্ণ অলংকার ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এবার নিশ্চয়ই আমার পরিচয় পাইয়া গেছেন, নাকি আরো ভেঙে বলতে হবে? কেটা পাঠাইছে? আপনারা কেটা পাঠাইছে? এখনো বুঝতে পারেন না কে পাঠাইছে? আচ্ছা, আপনার যে বক্কেল, সে যে এত বড় নোটিশ পাঠাইলো, এত টাকা স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে আমি পালায় আসছি, তা এত টাকা এত স্বর্ণ অলংকার সে কোথায় পাইলো জিজ্ঞেস করেন নাই? আমি তা কেন জিজ্ঞাসা করব? এটা তো আমার কাজ না, এটা তো আদালতের কাজ। আমার কাজ হলো মামলা হাতে নেওয়া, ফিস নেওয়া। আমি ফিস পাইছি, মামলা হাতে নিছি, ব্যাস। আপনার মক্কেল ওই ববি সাহেব, হ্যাঁ, এত টাকা কই থেকে পাইছে সেটা আমি আপনারে বলতেছি। বলেন বলেন। হ্যাঁ, বলেন বলেন। এই টাকা হইতেছে গিয়ে সব ঘুষের টাকা। ওই যে চাকরিতে যায় না, ওই যে ফিল্ড ট্রিপে, সেখান থেকে সবার কাছ থেকে ঘুষ নেয়, এগুলা সব হইতেছে ঘুষের টাকা। এখন যদি আমি আপনার মক্কেলের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করার জন্য উল্টা পিটিশন করি, তখন কেমন হবে উকিল সাহেব? বলেন কেমন হবে? অতি চমৎকার হবে। আমারও ঠিক একই ধারণা। মিস্টার ববি সাহেব ইন্সপেকশনে গিয়ে মানুষকে ডর ভয় দেখাইয়া ঘুষ গ্রহণের মাধ্যমে টাকার পাহাড় করছে, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার মতো লোক পাইতেছি না বলে তাকে সাহায্য করতে পারতেছি না। এজন্য সে বারবার পিছলিয়া যাইতেছে। আপনি চাইলে আমার মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনি তাহলে সাহায্য করতে পারবেন তো? কেন পারবো না, এটাই তো আমার কাজ। আপনি এক্ষুনি আমার ফিস দেন 5,000 টাকা, কিছুক্ষণের মধ্যে দেবেন, অ্যাকশন শুরু হয়ে গেছে। পারবেন তো নাকি? দেন। ঠিক আছে, আমি টাকা আনতেছি, আপনি খারান। এক ডিলে 2 পাখি, এর নাম ওকালতি, ব্যবসা জমে যাবে।